সঙ্গীত শিল্পী লগ্নজিৎ চক্রবর্তীর কয়েক আগেই ভগবানপুরে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থ হওয়ার ঘটনা, সেই বিতর্ক এখনও কমেনি এবং এরই মধ্যে আরও এক বিতর্ক উৎপত্তি হলো। মূলত এবার যেটা জানা গিয়েছে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়ার সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন তার একটি শো ছিল আগামী বড়দিনে, অর্থাৎ 25 ডিসেম্বরের দিন। সেই শোকে নাকি বাতিল করা হয়েছে। কার্যত সরাসরি শাসকের দিকে আঙুল তুলেছেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া। মূলত যেটা জানিয়েছেন তিনি, মূলত তার সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন যে বর্ধমানে ভাতারের একটি বইমেলা 25 ডিসেম্বর তার গান গাওয়ার কথা থাকলেও শাসকের চাপে শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করা হয়। এই ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন তিনি। গত এক দশকে বারবার একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। সরকারি কিংবা বেসরকারি কোনো অনুষ্ঠানই তাকে ডাকতে চাইলে নাকি আয়োজকদের প্রবল চাপের মুখে পড়তে হয়। এমনকি কলকাতার রবীন্দ্র সদন মঞ্চ তিনি গালাগাল খেয়েছেন, এমন কথা জানিয়েছেন। পাশাপাশি শারীরিক নিগ্রহের মুখোমুখিও হতে হয়েছে বা হুমকিও পেয়েছেন তিনি, এমনটাও অভিযোগ করেছেন পল্লব কীর্তনিয়া। এইসব ঘটনার পরেও কেন তিনি চুপ করে থাকেন তার ব্যাখ্যাও দিয়েছেন পল্লব। তার কথায় শাসকের বিরুদ্ধে গান গাইলে প্রত্যাঘাত আসবেই, সেটা তিনি জানেন। মূল স্রোতের ইন্ডাস্ট্রি থেকে নিজেকে বিচ্ছিন্ন এবং একা বলেই মনে করেন তিনি। তাই সব অপমান এবং বাধা একাই সহ্য করতে হচ্ছে তাকে। তার মতে যারা নিয়মিত মঞ্চে ডাক পাচ্ছেন তারা শাসকের সুনজরে থাকার কারণেই সে সুযোগ পাচ্ছেন। স্পষ্টতই এই পোস্টে তিনি লিখেছেন, শিল্পী মহলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন তিনি।